الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر صدقت يا رب العالمين الله أكبر وصدق على رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال رسول شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد में आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर
صدقت بتايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أواليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ মুফতি ওবায়দুল্লাহ সাহেব ভারত অনেক দূর থেকে আলেম আসতেছেন, আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির পয়গাম যার নিয়ে আসা বিধান থেকে যুগে যুগে মানুষ সঠিক পথ খুঁজে পেয়েছেন, পাচ্ছেন এবং পাবেন, সেই আদর্শ মানুষ আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখনো পর্যন্ত হায়াত দিয়েছেন, আমাদের মতো অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে শেষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। অনেকেই জন্ম নিতেছে ওই অবস্থায়, মৃত্যু অবস্থায় জন্মগ্রহণ করছেন। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই জন্ম নিয়েছেন, নেওয়ার পরে আরেকজনের কোলে দিয়েছেন, কিছুক্ষণ পরে ইন্তেকাল করেছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকের 6 মাস বয়সে আল্লাহ তাকে নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে 50-60 বছর বাঁচায় রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কতদিন রেখেছেন, এই শুকরিয়া আদায় করে শেষ করা কি সম্ভব হবে? হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনে কি বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসান। আগের বক্তা ওয়াজ করে গেছেন, ওইটার সাথে মিলিয়ে আমি আপনাদের সাথে আরেকটা কথা বলছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, চঞ্চল আওয়াজটা বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছি। ইনসান শব্দ ব্যবহার করে বুঝাইছেন দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষগুলাই আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আপনাদের বিবেকের দাবি, ইনসাফের দাবি, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? আছে। কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন। এখান থেকে শিক্ষা। মোবাইল চালান না আপনারা? মোবাইল চালান? এই মোবাইলের মধ্যে 2টা বাটন, একটা হলো সবুজ আর একটা লাল, ঠিক না? একটা সবুজ আর একটা লাল। সবুজটা দিয়ে কল করতে হয়, লালটা দিয়ে কেটে দিতে হয়। মোবাইল কিনে নিয়ে আসলাম আমার নিজের টাকা দিয়ে। এখন যদি বলি যে আমি টাকা দিয়ে মোবাইল কিনছি, সবুজটা দিয়ে কল করব না, লালটা দিয়ে কল করব, সবুজটা দিয়ে কেটে দিব, তাহলে মনে হয় আমার মতো পাগল আর কেউ বলবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝাইতে পারি নাই মনে হয়। কারণ মোবাইল কোম্পানি মোবাইল বানাইছে, সবুজটা দিয়েই কল করতে হবে, লালটা দিয়ে কি করতে হবে? কেটে দিতে হবে।
আমি কিনে নিয়ে আসছি বলেই আমার নিজের ইচ্ছা মতো মোবাইলে কল করা যাবে না, কেটে দেওয়াও কি হবে না? সম্ভব? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, তাই যদি হয় তাহলে আমাদেরকে কে বানাইছে? মোবাইল যিনি বানাইছেন ওই ব্যক্তিকে কে বানাইছে? মোবাইল যিনি বানাইছেন ওই ব্যক্তিকে সৃষ্টি করেছেন আল্লাহ। জোরে একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মোবাইল যিনি বানাইছেন ওই মোবাইল ওয়ালাকেও, মোবাইল যিনি বানাইছেন ওনাকেও সৃষ্টি করেছেন আল্লাহ। আর ওই আল্লাহ বানায় না। মোবাইলের সাউন্ড ঠিক করো, কেন বন্ধ করো। বিষয়টা হচ্ছে মোবাইল ওয়ালাকে বানাইছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মোবাইল ওয়ালাকে বানায় নাই, বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সৃষ্টি মানুষ। ওই মানুষ মোবাইল বানানোর পরে ওই মোবাইল যদি কেউ চালাইতে চায় নিজের ইচ্ছা মতো চালাইতে পারে না। তাহলে একটা জিনিস চিন্তা করেন, আল্লাহর দেওয়া সৃষ্টি মানুষ, ওই মানুষটা মোবাইল বানাইলো, বানানোর পরে ওই মোবাইল অন্যরকম ভাবে চালানো সম্ভব হয় না। তাহলে আল্লাহ বললেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ মানুষকে বানাইলেন, এখন কি আমাদের অন্যভাবে চলার সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, তো আমাদের বিবেকের দাবি, ইনসাফের দাবি, আল্লাহর কথাই আমাদেরকে মানতে হবে, না হয় আমাদের সে পাগল আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এই কথা বলেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নাই। আয়াতের পরে বলেছেন ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসি, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার অন্তরের ভিতরে কি চিন্তা ভাবনা করে এই বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছি। বান্দা মনে মনে কি চিন্তা করে এই বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছি। জবানে উচ্চারণ হয় সেই বিষয়ে আমি আল্লাহ অবগত আছি, জবানে উচ্চারণ হয় নাই চিন্তা ভাবনা করেছে এই বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছি। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসি, আল্লাহ বলেন বান্দার অন্তরের ভিতরে কি কুমন্ত্রণা জাগে এই বিষয়ে আমি আল্লাহ অবগত আছি। এখান থেকে আর একটা শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি সব বিষয় জানে, আমি বান্দা হয়ে অন্য কোনো কিছু করব, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে অবগত আছেন। যদি অবগত থাকেন তাহলে আমাদের কি আর অন্য রাস্তায় চলার সুযোগ আছে? কথা বলেন ঠিক কিনা? সুদ খাই, ঘুষ করি, জেনা করি, ব্যভিচারী করি, অন্ধকার রাত্রিতে যে যা মনে চায় তাই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব খবর রাখি। এখান থেকে শিক্ষা হলো যা ইচ্ছা তাই করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু এই কথাই বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আয়াতুল কুরসি বলেন না আপনারা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না, তন্দ্রাও আমাকে স্পর্শ করে না, আমি একটু ঝুমুনি দিব এইটাও আমাকে স্পর্শ করে না। এখান থেকে শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না, এর মানে আল্লাহ তাকে আছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি তাকায় থাকে না ঘুমায় তাহলে আল্লাহ দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? যত ওয়াজ করি সমস্ত ওয়াজের মধ্যে থেকে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ ঘুমায় না এই চিন্তা যদি একবার করা যায় আমার মনে হয় বান্দার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি পারলে এই বক্স বন্ধ করে দাও, এটাই বেশি ডিস্টার্ব করতেছে। ঠিক আছে, চালাও যদি এটা কমায় রাখো। বিষয়টা হলো বন্ধু মুসলমান বলতেছিলাম
আল্লাহ ঘুমান না, এর মানে আল্লাহ দেখেন। কথা বলেন ঠিক কিনা? যারা মাহফিলে আছেন তাদেরকে আল্লাহ দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা বাড়িতে আছেন তাদেরকেও আল্লাহ দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই সময়ের মধ্যে যারা ইবাদতের মধ্যে আছেন তাদেরকে আল্লাহ দেখতেছেন। যারা চুরি ডাকাতি করতেছেন তাদেরকেও আল্লাহ দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত বলেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আয়াতের ৩য় নম্বর অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু মুসলমান, কথাগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। স্বল্প সময় আলোচনার মধ্যে থেকে জীবনে অনেক আলোচনা শুনেছি। আলোচনায় পরিবর্তন হয়েছে কিনা, কতটুকু হয়েছে এটা আমরা নিজেরা জানি। তবে আলোচনা শুনলে হবে না, আলোচনার থেকে ইবারত হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আপনারা জানেন মানুষের ঘাড়ের মধ্যে একটা রগ আছে, এই রগ যদি ছিঁড়া যায় মানুষ বাঁচে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন শুধু তাই না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি এই ঘাড়ের একেবারে শাহী রগ আছে, এর চেয়েও নিকটবর্তী আমি তোমাদের। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে শিক্ষা হলো, যা মনে চায় তাই করবো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিকটবর্তী, এখান থেকে অন্য কিছু করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু মুসলমান, আমরা ঘরে বসে না থেকে কোরআনের মাহফিল প্রতিদিন হয় বিভিন্ন জায়গায়। আজকে আমরা সুযোগ পেয়েছি, হতে পারে এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশ বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈস। এই পর্যন্তই আমি ক্ষান্ত না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডানে এবং বামে দুইজন প্রহরী রেখে দিয়েছি তোমাদের সবকিছু লেখার জন্যে। কোন দিকে যাবে? কোন দিকে যাবেন? আল্লাহ শুরুতে বললেন সৃষ্টি করেছি আমি, যাবা কই? আমি সৃষ্টি করেছি। মোবাইল চালাইতে পারো না, এই ব্যতিক্রম করে, আর আমি সৃষ্টি করেছি, আমার কথা শুনবা না? ওয়া না'লামু মা ওয়াসবিসু বিহি নাফসি, আমি তোমাদের অন্তরে কি বলে এটাও আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি একেবারে তোমাদের কাছে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিশ শিমাল আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈস, তোমাদের ডানে বামে দুজন প্রহরী আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পর্যন্ত বলেই ক্ষান্ত হন নাই। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমি আরেকজন প্রহরী রেখে দিয়েছি সচেতন। তিনি শুধু লেখেন না, লেখার সাথে সাথে উনি কি করেন? মুখস্থ করেও রাখেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বন্ধু মুসলমান যা কিছু করি না কেন আমাদেরকে হিসাব করে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কিছু গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মানুষের ঘরের ভিতরে কিছু জানালা থাকে। কি থাকে? মানুষের ঘরে কিছু জানালা থাকে। কি থাকে? জানালা থাকে। সেই জানালা দিয়ে আলো আসে, বাতাস আসে। সেই আলো দিয়ে সুন্দর মৃদু মৃদু বাতাস মানুষে খুলে রাখে। কথা বলেন ঠিক কিনা? যদি ওই জানালাটা সময় মতো খুলে রাখে তাহলে ঘরের ভিতরে সকাল বেলায় খুললে আলো প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? বিকেল বেলায় খুললে সুন্দর আস্তে আস্তে একটু একটু বাতাস আসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাওয়া বাতাস যখন শুরু হয়ে যায় তখন যদি খুলে রাখা যায় তাহলে ঘরে বালু দিয়ে ঘর বুঝাই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঘরের জানালা কিন্তু একটাই জানালা, সময় ও সময় খোলা রাখলে, সময় মতো খুলে রাখলে ঘরের মধ্যে আলো আসে, সময় মতো খুলে রাখলে বাতাস ঢুকে, সময় মতো যদি খুলে না রাখা যায়, অসময় খুলে রাখলে ঘরের ভিতরে ময়লা আবর্জনা দিয়ে ভরে যায়। বন্ধু মুসলমান, আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বলেছেন। সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জবাব জানা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় জানেন। কিছু কথা বলে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ায় যেরকম ঘর বাড়ির ভিতরে সময় মতো জানালা খুলে রাখলে আলো আসে, বাতাস আসে, অন্য সময় খুলে রাখলে ঘরের ভিতরে ময়লা আবর্জনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের কলবের মধ্যে কিছু জানালা আছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জানালাগুলো যদি অন্য সময় খুলে রাখা যায় তাহলে গান্দা গিয়া অন্তর নষ্ট হয়ে যায়। কিছু কিছু সময় খুলে রাখলে এখান দিয়ে আল্লাহ পাকের নূর প্রবেশ করে। এই নূর যখন অন্তরের ভিতরে প্রবেশ করে আল্লাহ অন্তরটাকে আলোকিত হয়ে দেয়, আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান, আমি বোঝাতে চাচ্ছি আজকের এখান থেকে অন্ধকার আমাদের যে কানের একটা জানালা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বানিয়ে দিয়েছে। এই যে কানের জানালা দিয়ে কোরআনের কথা শুনতে হবে, হাদিসের কথা শুনতে হবে, ভালো কথা শুনতে হবে। তখন কানের জানালা দিয়ে আল্লাহ পাকের নূর বান্দার অন্তরে প্রবেশ করবে। বান্দার অন্তরে যখন আল্লাহ পাকের নূর প্রবেশ করবে তখন আল্লাহ ও তার অন্তরটাকে পরিষ্কার করে দিবে। তার অন্তরটা এরকম ভাবে নরম হয়ে যাবে, তখন ওই বান্দা আজানো হলে ঘরে বসে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? গান বাজনা বাদ্যযন্ত্র চলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গান বাজনা চলে, মানুষ রহ যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে দেয়, এই কান বানাইছি আমি, সুবহানাল্লাহ বলেন না। চোখ বানাইছি আমি, টেলিভিশন দেখো, এই চোখ দিয়ে কোরআন দেখো না। চোখ বানাইছি আমি, কথা বলেন ঠিক কিনা? পা দিয়ে হেঁটে হেঁটে গানের অনুষ্ঠানে যাও, পাও বানাইছি আমি। তোমরা এই পা দিয়ে মাহফিলে আসলা না, কোরআনের কথা শুনলা না, কান দিয়ে কোরআনের কথা শুনলা না, চোখ দিয়ে কোরআনটাকে তোমরা দেখলা না। এমন সময়, কোন সময় যেন আজরাইল চলে আসে, ডাক দিয়া ফেলবে, সঙ্গে সঙ্গে মানুষের আর উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনের আয়াত পড়তেছিলাম একেবারে 4 নম্বর শেষের নাম্বারের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত। মৌতের ঘেরঘেরানি যখন শুরু হয়ে যাবে, ইচ্ছা করলেও আমরা অনেক কিছু করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক কিছুই করা সম্ভব হবে না যখন আজরাইল চলে আসবে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। শুধু একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, লাস্ট এই যেই কথাগুলো বললাম এই কথাগুলা আবারও আপনাদেরকে বলছি। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি, আমি তোমাদের ভিতরে কি হয় সব বিষয় জানি, আমি তোমাদের একেবারে ঘাড়ের নিকটে যে রগ আছে এই পর্যন্ত আমি উপস্থিত। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমি ডানে বামে দুজন প্রহরী রেখে দিয়েছি, রাস্তা নাই, সব কিছুই সংরক্ষণ হচ্ছে। একসময় আমার কাছে এগুলা উপস্থিত করা হবে। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে। কথা